সপ্তাহে প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল, আর এই দিন প্রকাশিত হয় উচ্চ মাধ্যমিকের ফলাফল। বৃহস্পতিবার হাতে পাওয়া যাবে উচ্চ মাধ্যমিকের মার্কশিট। পরীক্ষা শেষ হওয়ার 50 দিনের মাথায় প্রকাশিত হয় উচ্চ মাধ্যমিকের ফলাফল। গত 23 মার্চ শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা, শেষ হয় 18 মার্চ। আর আজ 7 মে বুধবার প্রকাশিত হয় উচ্চ মাধ্যমিকের ফলাফল। আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নবম স্থান অধিকার করেছে বীরভূমের রামপুরহাটের বাসিন্দা নাজফার রহমান। নাজফার রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনের ছাত্র। তার প্রাপ্ত নম্বর 489, 97.7% নম্বর তার। এই বছর উচ্চ মাধ্যমিকের ফলাফলে 1 থেকে 10-এর মধ্যে মোট 72 জন স্থান অধিকার করেছে। নবম স্থানে মোট স্থান অধিকার করেছে 17 জন, তার মধ্যে 15 জন ছেলে এবং 2 জন মেয়ে। নাজফার বীরভূমের রামপুরহাটের শান্তিপাড়া এলাকার বাসিন্দা। নাজফারের বাবা কাজী লুৎফর রহমান রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনের ইংলিশ বিষয়ের শিক্ষক। 489 পেয়েছি। এই যে র্যাঙ্ক করেছে, এটা আশা করেছিলেন না আরও ভালো আশা? হ্যাঁ, এরকমই আশা করেছিলাম, ভালো লাগছে। যখন জানতে পারলে টিভিতে শুনে বা বন্ধুর কাছে, সেই মুহূর্তে কেমন লেগেছে? তখনও খুব ভালো লেগেছে আর খুব উচ্ছ্বসিত। কতক্ষণ পড়াশোনা করতে সারাদিন? 12-13 ঘন্টা, 12 ঘন্টা পড়তাম। কোন বিষয়ে পড়াশোনা করতে ভালো লাগে? সবচেয়ে ভালো লাগে অঙ্ক। আগামী দিনে কি হওয়ার ইচ্ছা আছে? আগামী দিনে আইআইটি ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে। তোমার বাবা তো একজন শিক্ষক, কতটা সাহায্য করেছে বাবা মা? বাবা মা সম্পূর্ণরূপে সাহায্য করেছে। বাবা শিক্ষক হওয়ার জন্য অনেকটাই বেশি হেল্প পেয়েছি। পড়াশোনার পাশাপাশি আর কি করতে পারবে? পড়াশোনার পাশাপাশি গান শুনি আর বোনের সাথে খেলি। আগামী বছর মানে সামনের বছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকে কি বার্তা দেবে? তাদেরকে বলবো প্রচুর প্র্যাকটিস করতে, আর যে সমস্ত টিচারদের কাছে ওরা পড়ছে তাদের কথা হুবহু পালন করতে। নাজফারের বাবা জানান, ছেলে ছোট থেকেই পড়াশোনায় খুবই ভালো। মাধ্যমিক পরীক্ষায় কয়েক নম্বরের জন্য সে 1 থেকে 10-এর মধ্যে স্থান করতে পারেনি, আর সেই জেদ নিয়ে ছেলে সর্বদাই পড়াশোনায় মত্ত থাকত। আর ছেলের এই সাফল্যে খুশি বাবা। অন্যদিকে নাজফার রহমানের মা একজন গৃহবধূ। তার মা নাজনীন সুলতানা আনন্দে কাঁদতে শুরু করেন ছেলের এই ফলাফল জানার পর। নাজফার জানান, সে সারাদিনে 12 থেকে 14 ঘন্টা মতো পড়াশোনা করত, খেলাধুলা করতে এবং বলিউডের। ছেলের এই যে সাফল্য কেমন লাগছে? খুবই আনন্দিত হচ্ছে, নিজের খুব গর্ববোধ করছি। হ্যাঁ, হ্যাঁ, মাধ্যমিকে যে 4 নম্বর কম পাওয়ার ফলে যে র্যাঙ্কটা হয়নি, এই উচ্চ মাধ্যমিকে এসে সেই খেদটা বা ক্ষোভটা পুষিয়ে দিয়েছে বলে খুব আনন্দিত। আগামী দিনে ছেলে কি হওয়ার ইচ্ছা আছে? ও ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে, বিটেক দেবে, আইআইটি যাওয়ার স্বপ্ন। আপনি তো একজন শিক্ষক। হ্যাঁ, হ্যাঁ, আমি যতটা আমার সাধ্যমতো চেষ্টা করেছি, তবে ছেলের নিজের প্রচেষ্টা ছিল অসীম। বিভিন্ন গান শুনতে ভালোবাসে সে, তবে খেলাধুলা করতে সে কোথাও বাইরে যেত না। তার ছোট বোনের সাথে খেলাধুলা করে সে। আগামী দিনে আইআইটি নিয়ে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন রয়েছে তার। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।